জুহিকে চেপে ধরেই সব সত্যি জেনে গেল বাণী আর অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে প্রতিযোগিতার প্রথম রাউন্ড শুরু হয়ে যায়। এদিকে অনিরুদ্ধ, তানিয়া, তারপরেই আর্য সহ সবাই মিলে বসে অপেক্ষা করছে। এদিকে জাজিসরাও তিনজন তিনজনের জায়গায় বসে পড়েছে। তারপরে এক এক করে প্রতিযোগীর নাম ডাকলেই একজন একজন করেই আসতে থাকে। এদিকে তখনই বিদ্যুৎ ছুটে আসে আর এসেই বলে, অনিরুদ্ধবাবু, আপনাকে না অনেক অনেক ধন্যবাদ। আসলে বাণী যদি সেদিন এই প্রেগনেন্ট অবস্থায়ও বিবাহিত মেয়েদের জন্য প্রতিবাদ না করতো, তাহলে তো আমার বউ কুয়াশা আর এই প্রতিযোগিতায় নাম দিতে পারতো না, তাই না? সেই জন্য আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তখন অনিরুদ্ধ বলে, আসলে মানুষের যদি লজ্জা না থাকে তাহলে তার কিছু করার নেই, তাই না? তখন বিদ্যুৎ বলে, লজ্জার কি আছে? তারপরে কুয়াশা সেখানে র্যাম্প ওয়াক করতে থাকে। ওইদিকে নয়নতারা বসে আছে। তখনই বান্টি এসে নয়নতারার কাছে বসে আর বান্টি বলে, ম্যাডাম, কাজ হয়ে গেছে, চিন্তা করবেন না। তারপরে কুয়াশার পরেই মৌলি আসে। মৌলি এসেও র্যাম্প ওয়াক করতে থাকে। তখন মৌলিকে দেখে তো খুশি হয়ে যায় বিদ্যুৎ। এদিকে তখনই তানিয়া বলে, বাবা, মা কখন আসবে? তখন অনিরুদ্ধ বলে, এই তো তোমার মা এখনই আসবে। তারপরে লাস্ট প্রতিযোগী বাণীকে ডেকে নেওয়া হয়। তখন বাণী এসে খুব সুন্দরভাবে র্যাম্প ওয়াক করতে থাকে, যা দেখে সবাই হাঁ করে তাকিয়ে থাকে। ওদিকে দর্শকরা সবাই বলাবলি করতে থাকে আর বলে, এই মহিলা প্রেগনেন্ট হয়েও এত সুন্দর করে র্যাম্প ওয়াক করছে, মহিলার সাহস আছে বলতে হবে। আর এদিকে মৌলি বাণীকে দেখেই হিংসায় জ্বলতে থাকে। তারপরেই নয়নতারাকে ইশারায় জিজ্ঞাসা করতে থাকে, কি ব্যাপার, এখনো কিছু হচ্ছে না কেন? ও তো খুব সুন্দর করে র্যাম্প ওয়াক করছে। ঠিক তখনই বান্টিকে বলে, কি ব্যাপার বান্টি, কাজটা তুই ঠিক করে করতে পেরেছিস তো? তখন বান্টি বলে, হ্যাঁ, একদম ঠিক করে কাজটা করতে পেরেছি, দেখুন না এখনই কি হয়। তারপরে বান্টি 1 2 3 করে গুনতে থাকে। ঠিক তখনই বাণী সোজা হিলটা ভেঙে পড়ে যায়। তখন বাণী পড়ে গেলেই অনিরোধ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে। এদিকে নয়নতারা তো ভীষণ খুশি, নিজেই নিজে হাতে তালি দিতে গিয়ে অবাক হয়। তারপর বিদ্যুৎ বলে, আচ্ছা গ্র্যান্ডমামি, এসব আপনার কার্য তাই তো? আপনি ছাড়া তো আর বাণীকে এরকম ভাবে কেউ ফাঁসাতে পারে না। তখন বাণী ওদের পরিকল্পনা বুঝে যায় আর জুতাগুলো রেখেই তারপরে খালি পায়ে র্যাম্প ওয়াক করতে থাকে, যা দেখে জাজেসরা সবাই চমকে যায়। তারপরে সবাই হাতে তালি দিয়ে বাণীকে আরো উৎসাহিত করে। আর বাণীর এই পারফরমেন্স দেখে সবাই ভীষণ খুশি হয়। তখন অনিরুদ্ধ খুশি হয়ে যায়। তারপরে বাণী দাঁড়িয়ে পড়ে। এদিকে অনিরুদ্ধ বাণীর কনফিডেন্স দেখে তারপরে সেখানে বসে পড়ে। তারপর বাণী যাবে, তখন মৌলি সেখানে চলে আসে আর এসেই বলে, দেখলেন তো আপনারা, এই প্রতিযোগিতার জন্য বাণী চ্যাটার্জি কতটা অযোগ্য। একটু আগেই তো তার প্রমাণ আপনারা পেলেন। তাই বাণী চ্যাটার্জিকে ডিসকোয়ালিফাই করার আবেদন জানাচ্ছি আমি। তখন মৌলির সঙ্গে আরো দুজন দাঁড়িয়ে বলে, হ্যাঁ, আমরাও দাবি জানাচ্ছি। ও তো ঠিক করে হাঁটতেই পারছে না। আর বাণী এই প্রতিযোগিতায় কি করে অংশগ্রহণ করতে পারে? তারপরে বাণী মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ওইদিকে মেয়েগুলো বলে, হ্যাঁ তাই তো, বাণী চ্যাটার্জি তো ঠিক করে হাঁটতেও পারছে না, আবার জুতো ভেঙে পড়েই গেল। তখনই বাণী বলে, অনেক মেয়েরা আছে যারা জুতো কিনতে পারে না, যারা খালি পায়ে সারা দিন হাঁটে, কাজকর্ম করে, রাস্তায় রাস্তায় হেঁটে বেড়ায়। আমি আজকে সে অসহায় মানুষদের হয়ে র্যাম্পে র্যাম্প ওয়াক করেছি খালি পায়ে, সেটার জন্য। সেটা বুঝতে না তোমাদের যোগ্যতা দরকার। আপনারা যদি মনে করেন যে না, আমি খালি পায়ে হাঁটাতেই আমি ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারি, তাহলে ঠিক আছে, আপনারা যেটা মনে করবেন। তখন বাণীর কথা শুনে সবাই ইমপ্রেস হয়ে যায়। ওইদিকে স্টেজে থাকা সমস্ত মানুষ সবাই হাতে তালি দেয় বাণীর কথা শুনে। তখন জাজেসরাও হাতে তালি দিতে থাকে আর বলে, বাহ, বাণী চ্যাটার্জি খুব ভালো বলেছ তো। তখন নয়নতারা বলে, বাবা, দুটো জ্ঞানের কথা বলেই সবার মন জয় করে নিল বাণী ডাকাত রানী। আর কি বলবো। তখন তো বাণীর কথা শুনে জাজেসরাও খুশি হয়ে যায়। তখন উপস্থাপিকা বলে, সত্যি বাণী চ্যাটার্জির কথা শুনে আমি নিজেও অনেকটা অবাক হয়েছি। এবার আমি 10 জন প্রতিযোগীকে ডেকে নেব, যারা অনেক মানুষের ভিড় থেকে এই 10 জন মানুষকে সিলেক্ট করা হয়েছে। আচ্ছা বিক্রমবাবু, আপনি কি বলছেন? তখন বিক্রমবাবু বলে, আসলে এখানে যে 10 জনকে ডেকে নেওয়া হয়েছে, যাদেরকে সিলেক্ট করা হয়েছে, আসলেই তারা ট্যালেন্টেড। তারা নিজেদের ট্যালেন্টের জোরে এই 10 জনের মধ্যে জায়গা করে নিয়েছে, সত্যি বলতে হচ্ছে। তখন মালেকা ম্যামকেও বলতে বলে কিছু। তখন উনি বলে, হ্যাঁ, আসলে সবার পারফরমেন্সই আমার কাছে দারুণ লেগেছে। তবে স্পেশালি আমি বাণী চ্যাটার্জির জন্য কিছু কথা বলতে চাই। বাণী চ্যাটার্জি
আজকে যেই উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেল না, সেটার জন্য সত্যি আমার খুব ভালো লেগেছে। বাণী চ্যাটার্জি, তোমার জন্য আমার আলাদাভাবে শুভকামনা রইলো। তখন বাণী বলে, থ্যাংক ইউ ম্যাম, তারপরে দেখা যাবে। পামেলাকে বলতে বললে কিছু, তখন পামেলা বলে, আসলে সবাই খুব ভালো করেছো, তবে এটা তো ডিসকোয়ালিফাই রাউন্ড, তাই এখান থেকে তো ডিসকোয়ালিফাই হতেই হবে। তখনই মালিকা বলে, হ্যাঁ তাই তো, তবে বাণী চ্যাটার্জি, তোমাকে এই রাউন্ডে আমরা কোনো রকম কোনো স্কোর দিতে পারছি না। তবে এটা যেহেতু ডিসকোয়ালিফাই রাউন্ড, তোমাকে আমরা ডিসকোয়ালিফাইও করছি না। তখন তো এই কথা শুনে বাণী একটু স্বস্তি পায়। তখন উনি বলে, হ্যাঁ, বাণী চ্যাটার্জির সঙ্গে যেটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক, কিন্তু বাণী চ্যাটার্জি অত্যন্ত ট্যালেন্ট একজন মানুষ, সে শুরুতেই সবটা সামলে নিয়েছে, তাই বাণী চ্যাটার্জিকে আরেকটা সুযোগ আমরা দিলাম। তখন পামেলা বলে, হ্যাঁ, তাই এই রাউন্ডে 4 জন ডিসকোয়ালিফাই হচ্ছে। তখন 4 জনের নাম বলে দেয়। ওইদিকে বিক্রম বলে, সত্যি এই রাউন্ডে অনেক কিছু আমরা দেখেছি, তবে ফার্স্ট হয়েছে মৌলি রয়। তখন তো নয়নতারা মৌলি ভীষণ খুশি হয়ে যায়। তারপর দেখা যাবে উপস্থাপিকা বলে, এরপরে হলো ফিউশন রাউন্ড, এর জন্য সবাই রেডি হয়ে এসো। ওইদিকে জুইকে গিয়ে চেপে ধরে বানি আর বলে, আমার জুতোটা তো নতুন ছিল, তাহলে জুতো হিলটা ভেঙে গেল কি করে? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ তাই তো, জুতোটা তুমি চেক করে নাওনি? তখন জুই বলে, চেক করে মানে, জুতো কি হয়েছে? তখন অনিরুদ্ধ বলে, জুতোটা ভেঙে গেল কি করে, আর এটা তো ছিঁড়ে যায়নি? তখন বানি বলে, হ্যাঁ মিস্টার চ্যাটার্জি, আমি দেখেছিলাম, কেউ ইচ্ছে করে এটা কেটে দিয়েছিল। তুমি কি কাউকে দেখেছিলে? বলো কিন্তু, সবটা আমাদের খুলে বলো, না হলে কিন্তু সমস্যা হবে। তখনই জুইয়ের বান্টির কথা মনে পড়ে যায়, যে বান্টি বলেছিল যখন তখন বানি ফাঁসিয়ে দিতে পারে। তখন জুই বলে, ধুৎ, আমি তো জানতামই না যে আপনি যখন তখন মানুষকে ফাঁসিয়ে দেন। তখনই বানি বলে, মানে আমি ফাঁসিয়ে দিই মানে? কে বলেছে তোমাকে? তখন জুই বলে, বলেছে কেউ একজন। এই বলে জুই চলে যেতে লাগলে বানি ধরে ফেলে আর বলে, একদম না, বলো তুমি কি জানো? আর তখনই বানির হাতে পড়ে জুয়ের সেই ফুলের তোড়াটা। তখন বানি বলে, দেখুন মিস্টার চ্যাটার্জি, কেমন একটা আঠার গন্ধ আসছে না? ওই জুতোগুলোতেও না ঠিক এরকমই একটা আঠার গন্ধ আসছিল। তার মানে এই ফুলের বুকেটা যে জুইকে দিয়েছে, সেই আমার জুতোটার এই অবস্থা করেছে। তাহলে বলো, এইটা কে দিয়েছে? তখন জুই বলে, আমার বয়ফ্রেন্ড দিয়েছে। তখন বানি বলে, কি বলছো তুমি? তুমি তো আমাকে সকালেও বলছিলে যে তোমার নাকি বিয়ে করার খুব শখ, তাহলে এখন আবার বয়ফ্রেন্ড কোথা থেকে আসলো? তখন জুই বলে, হ্যাঁ, আমার বিয়ে করার খুব শখ তো, কিন্তু আমি না আজকে একটা বয়ফ্রেন্ড পেয়ে গেছি, আর সে আমাকে এই ফুলের তোড়াটা দিয়েছে। তখন বানি বলে, মানে এটা কি ফাজলামো নাকি? কোথা থেকে আসলো তোমার বয়ফ্রেন্ড? তোমার বয়ফ্রেন্ডের নাম কি? তখন জুই বলে, নাম, নাম তো আমি জানি না, তবে হ্যাঁ, সে আমাকে বলেছে সে নাকি আমার বয়ফ্রেন্ড। তাই তো বললাম যে সেই আমাকে এই ফুলগুলো দিয়েছে। আর আমি তো আপনার সম্পর্কে কিছু জানিও না, দুধ। আপনার কাজ করার আগে আমার আপনার সম্পর্কে জানা উচিত ছিল। আপনি যখন তখন মানুষকে ফাঁসিয়ে দেন। বিশ্বাস করুন, আমি না কিচ্ছু করিনি। এই বলে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় জুই। ওইদিকে অনিরুদ্ধ বলে, এর মাথায় কি স্ক্রু ঢিলা নাকি বানি? তখন বানি বলে, জানি না মিস্টার চ্যাটার্জি, তবে এই সবকিছু না ওই মৌলি নয়নতারা রয় ওরাই করাচ্ছে। তখন অনিরুদ্ধ বলে, বানি, তোমাকে আরো সতর্ক হতে হবে, এখন থেকে চোখ কান খোলা রাখতে হবে। তখন বানি বলে, হ্যাঁ, এবার নিজের কাজ নিজেই করব। তখন অনিরুদ্ধ বলে, এটা হলো ফিউশন রাউন্ড, তাই এটাতে তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে। নিজের যোগ্যতা প্রমাণ করো বানি, মাথাটা ঠান্ডা রাখো, এদের পরিকল্পনা সফল হতে দিও না তুমি। তখন বানি বলে, না না মিস্টার চ্যাটার্জি, আমি না এদের পরিকল্পনা কিছুতেই সফল হতে দেব না। আমি আপনাকে বলছি, এবার থেকে আমি সব নিজে নিজে করব, কারো আর হেল্প নেব না, কোনো টেলার্সদেরও হেল্প নেব না। তখন এই তানিয়া এসেই জড়িয়ে ধরে বাণীকে আর বলে, আমি জানি আমার মা ঠিক ফার্স্ট হবে এই রাউন্ডে। তখন বাণীও খুশি হয়ে যায়। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ বাণী, আমি জানি এই রাউন্ডে তুমি ঠিক পারবে, তুমি ঠিক ফার্স্ট হতে পারবে। তখন বাণী এই শুনে ভীষণ খুশি হয়। অন্যদিকে কুয়াশা নয়নতারাকে চেপে ধরে আর বলে, শুনুন, আপনাকে না আমাকে একটা বুদ্ধি দিতেই হবে। এই ফিউশন রাউন্ডে কি করে আমি জিতবো, সেই কথাটা আপনাকে বলতেই হবে। তখনই মৌলি বলে, এই, তোমাকে বলবে মানে? তখন এই কথা শুনে কুয়াশা বলে, হ্যাঁ আমাকে বলতে হবে। তখনই মৌলি বলে, শোনো, যেখানে আমি পার্টিসিপেট করছি সেখানে আমার গ্র্যান্ড মমি আমাকে বুদ্ধি না দিয়ে তোমাকে বুদ্ধি দেবে? কি ভেবেছো তুমি? তখন কুয়াশা বলে, আমাকে যে বুদ্ধি দিতেই হবে, না হলে আমি সবাইকে বলে দেব যে এই গ্র্যান্ড মমি আর আপনি মিলে আমার কাছে এসেছিলেন বিদ্যুৎকে টাকা দিয়ে কিনতে। আমি কিন্তু এই কথাটা সবাইকে জানিয়ে দেবো, সেদিন বিয়ের দিন কিন্তু আমি কাউকে কিছু বলিনি। তখন মৌলি বলে, তুমি কি ব্ল্যাকমেল করছো নাকি?
তখন কুয়াশা বলে, আমি তো তোমাদের সামনেই বলছি, সেটা আবার ব্ল্যাকমেলে কি আছে? তখন নয়নতারা মনে মনে বলে, ধুৎ। তারপরে শিবনাথ রায়কে বলে দিলে তো আরেক সমস্যা। তখন মৌলি বলে, শোনো, তুমি যা পারো তাই করো, কিছু করতে পারবে না। তখনই নয়নতারা ভয় পেয়ে গিয়ে মৌলিকে বলে, শোনো দিদিভাই, তুমি তো ফার্স্ট হবে, কিন্তু কুয়াশাকে দিয়ে যদি বাণীকে সরাতে পারি তাহলে ভালো না? তখনই নয়নতারা এসেই কুয়াশাকে বলে, শোনো, তোমাকে ওই বাণীকে সরাতে হবে। তখন কুয়াশা বলে, হ্যাঁ করুন না, কি কি করতে হবে? ঠিক তখনই জুইকে নিয়ে বান্টি আসে। আর বান্টি বলে, দেখুন না, এদের অবস্থাও না বাণী খুব খারাপ করে দিয়েছে, এদেরকেও বারবার ফাঁসিয়ে দিয়েছে। তখন জুই কাঁদতে থাকে। নয়নতারা বলে, কি মিষ্টি মেয়ে তুমি, কাঁদছো কেন গো? এভাবে কেঁদো না। তখন জুই বলে, আপনি কি আমার শাশুড়ি মা হবেন? তখন নয়নতারা বলে, মানে? তখনই জুই বলে, না কিছু না, এমনি বললাম। জানেন তো, আমি না কিচ্ছু করিনি, আমি কিচ্ছু জানি না। তবে উনি আমাকে না ফাঁসিয়ে দিচ্ছে, আর আমার সঙ্গে কেমন ধমকাধমকি করছে। তখনই মৌলি বলে, জানো না ওই বাণী কি জিনিস? বাণী কিন্তু এমন ভাবে ফাঁসাবে না যে জেলে পাঠিয়ে দেবে। এরকম অনেককেই হয়েছে, জেলে পাঠিয়ে দিয়েছে। তখন কুয়াশাকে বলে, বলো। তখন কুয়াশা বলে, হ্যাঁ, আমার সঙ্গেও তো আমাকে এমন ভাবে ফাঁসিয়েছে না যে আমিও তো জেলে চলে গিয়েছিলাম। আমাকে জেলে পাঠিয়ে দিয়েছিল ওই বাণী। তখন বান্টি বলে, হ্যাঁ, তাই তোমাকেও সাবধান থাকতে হবে। তখন জুই কাঁদে আর বলে, আমাকেও যদি জেলে পাঠিয়ে দেয় তাহলে কি কুমারী অবস্থায় আমি জেলে চলে যাব? আমি তো কিছু বুঝতে পারছি না। আমাকে কার অ্যারেস্ট করতে দিল? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি তো কিছু করিইনি। শুধু আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। তখন নয়নতারা, কুয়াশার মৌলি ওর কাণ্ড দেখে মনে মনে হাসে। তখন নয়নতারা বলে, শোনো, তোমাকে সেই জন্যই আগে থেকেই প্রতিশোধ নিতে হবে। তোমাকে ওর হয়ে কাজ করা বন্ধ করে দিতে হবে। তখন জুই বলে, আমি কি করব তাহলে? তখন নয়নতারা বলে, আমরা যেভাবে বলবো সেভাবে করবে। তারপর একটা কেচি ধরিয়ে দেয় জুইকে আর বলে, এটাই তোমার বাঁচার অস্ত্র। তখন তো জুই কেচিটা দেখে চমকে যায়। ওইদিকে বাণী একটা গামছা নিয়ে সেটার মধ্যে ডিজাইন করতে থাকে। তখন অনিরুদ্ধ এসেই বাণীকে হেল্প করতে চায়। ঠিক তখনই অনিরুদ্ধের হাতে সুই ফুটে গেলেই তখন বাণী গিয়ে অনিরুদ্ধর রক্তগুলো চুষতে থাকে। তখনই অনিরুদ্ধ বলে, শোনো বাণী, এখন সময় নেই। তুমি, আমার কিছু হয়নি, তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করো, না হলে যে ওখানে দেরি হয়ে যাবে। তখন বাণী বলে, হ্যাঁ মিস্টার চ্যাটার্জি। তখন অনিরুদ্ধ বলে, তোমাকে জিততেই হবে, মনে রেখো বাণী, তুমি জিতবে। তখন বাণী অনিরুদ্ধর দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।